প্রতিবন্ধী দেশগাতিতে একটি মাদ্রাসা চলে। ওনার অনেক মাদ্রাসায় উনি অনুদান দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। অনেক মসজিদে অনুদান দিয়ে মসজিদ প্রতিষ্ঠিত করেছেন। সেই আমাদের ইসলাম প্রিয়, ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষকে ওই মুফতি আমির হামজা বলেছেন ইকবাল হাসান মাহমুদ টুকু নাকি আপাত মস্তক একজন নাস্তিক। আজকে সেই কারণে আমরা যেহেতু শান্তিপ্রিয় রাজনীতিতে বিশ্বাস করি, ইসলামে বিশ্বাস করি, ইসলামিক ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি, সেই কারণে আমরা ইসলামিক ভাবে ফায়সালা চেয়েছি। আমরা যে সিরাজগঞ্জের মুফতি বোর্ড আছে, আমরা সেই মুফতি বোর্ডের কাছে বিএনপির পক্ষ থেকে আবেদন করেছি। আমরা বিএনপির পক্ষ থেকে ইমামদেরকে ডেকেছিলাম, ইমাম সাহেবদের কাছে আমরা ফায়সালা চেয়েছি। আমরা বলেছি যে আমাদের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই যদি শরীয়ত পন্থী কোনো কথা বলে থাকেন তাহলে আপনারা যে রায় দেবেন আমরা সেই রায় মেনে নেব। আপনারা ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের বক্তব্যটা আগে শোনেন, কি বক্তব্য উনি দিয়েছেন, ওনার বক্তব্য বিশ্লেষণ করেন। গত 2 দিন আগে দরখাস্ত দিয়েছি, ওনারা 2 দিন যাবত বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল এবং মুফতি বোর্ডের যারা সদস্য, বিভিন্ন মসজিদের যারা আলেম তারা একত্রিত হয়েছেন, যারা যুক্তি তর্ক করেছেন, তারা একটি ফায়সালা নিয়ে এসেছেন। সেই ফায়সালা আজকে উন্মুক্ত স্বাধীনতা চত্বরে ওনারা দেবেন। কি ফায়সালা দেবেন এটা ওনাদের কাছে আমরা আবেদন করেছি। আমরা ইচ্ছা করলে রাজপথে নামতে পারতাম, কারণ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের হৃদয়ের প্রাণ পুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে নাস্তিক বলা হয়েছে। কোন আলেম যদি কেউ কালেমা পড়ে থাকেন, সেই কালেমা পড়া ব্যক্তিকে নাস্তিক বলতে পারেন কিনা আজকে ইমাম সাহেবরা যারা আছেন, যারা আজকে মুফতি বোর্ডের সম্মানিত সদস্যরা রয়েছেন, তারা আজকে ফায়সালা দেবেন। আমার বিএনপির কোন নেতারা বক্তব্য দেবে না। এখানে আপনাদের কাছে ফায়সালা চেয়েছি, আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে, আপনাদের যুক্তির মাধ্যমে, হাদিস কোরআনের ব্যাখ্যায় আপনারা ব্যাখ্যা দিবেন যে আজকে যিনি এই ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইকে নাস্তিক বলেছেন, এই নাস্তিক কথাটি ব্যবহার করতে পারেন কিনা আজকে আপনারা ব্যাখ্যা দেবেন।